আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, আমাদের জীবনের মধ্যে অনেক ধরনের মুভমেন্ট হয় যেগুলাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখি। আমরা সেই স্মৃতিগুলাকে তাজা রাখি আমাদের ফোনের ক্যামেরার মাধ্যমে বা ফটো ক্লিকের মাধ্যমে। আবার আমাদের ফোনের মধ্যে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব ধরনের ফটোই কিন্তু আমাদের ফোনের মধ্যে থাকে এবং অনেক আপনজন মানুষের কিন্তু আমাদের ফোনের মধ্যে ফটো থাকে, অনেক ধরনের ভিডিওস থাকে। অনেক সময় আমাদের ভুলক্রমে সেই ফটোগুলো ডিলিট হয়ে যায়, আমাদের অজানাতে সেই ফটোগুলো ডিলিট হয়ে যায়। আবার অনেক সময় আপনাদের ঘরের মধ্যে ছোটো বাচ্চারা আছে, তারা আপনার ফোনটাকে নিয়ে খেলা করতেছে বা গেম খেলতেছে, হয়তো আপনার ফোন থেকে সেই ফটোগুলো সেই ভিডিওগুলোকে সে ডিলিট করে দিয়েছে বা ফরম্যাট করে দিয়েছে। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে সেই ফটো ভিডিওগুলো হারিয়ে ফেলেছেন। আজকের এই ভিডিওটা শুধু এই জন্যই বানালাম, আপনারা যেন আপনাদের পুরানো ফটোগুলা পুরানো ভিডিওগুলোকে যেন আবার ফিরিয়ে আনতে পারেন। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আজকে আমি আপনাদেরকে 5টা ট্রিক দেখাবো, 5টা সেটিং দেখাবো। এই 5টা সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে আপনারা করেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে আপনারা এই পর্যন্ত যতগুলো ফটো ভিডিও ডিলিট করে দিয়েছেন বা অজানাতে ডিলিট হয়ে গেছে, সবগুলা ফটো ভিডিওস অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে রিকভার হয়ে যাবে এবং আপনি পুরানো ফটোগুলো দেখতে পারবেন, পুরানো ভিডিওগুলো আপনি আপনার ফোনের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, তো আপনারা যদি লাইক না দেন তাহলে বন্ধুরা ভালো লাগে না। অবশ্যই আপনারা ভিডিওগুলোকে লাইক করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা আমার ভিডিওর নিচে আপনারা একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই বাটনটাকে আপনারা ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাকে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে টোটাল 5টা সেটিং দেখাবো। এই 5টা সেটিংয়ের মধ্যে 3টা সেটিং হবে আপনাদের ফোনের মধ্যে, এই 3টা সেটিং ফোনের মধ্যেই থাকে, আর 2টা যে সেটিং সবার জন্য কাজে আসবে। কারণ এই সেটিংগুলো যদি আপনাদের ফোনের মধ্যে কাজ না হয়, তাহলে লাস্ট 2টা সেটিং আপনারা অবশ্যই করবেন। আপনাদের ফোনের মধ্যে সব ধরনের ফটো ভিডিও আপনারা পুরনো ফটো ভিডিওগুলো ফিরে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনারা প্রথমে গ্যালারিতে ক্লিক করুন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনারা ফটোসে ক্লিক করবেন না, আপনারা এখানে অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা কোনো ফটো ডিলিট করে দেন, তাহলে সেই ফটোগুলো অটোমেটিকলি আপনাদের রিসাইকেল বিনে এসে জমা হয়ে যাবে। রিসাইকেল বিনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফটোস আমি ডিলিট করে দিয়েছি, সেই ফটোগুলো এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে অল ফটোসে ক্লিক করে আমরা যে কোনো একটা ফটো এখান থেকে ডিলিট করব। যেমন ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি এই যে মেয়েটার পিকচার, এখানে এই যে এটা হচ্ছে ফেসবুকের একটা পিকচার, তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর কি হলো, এটা আপনার ফোনের মধ্যে রিসাইকেল বিনে চলে যাবে। আমি যদি রিসাইকেল বিনে এখানে ক্লিক করি, রিসাইকেল বিনে, তাহলে আপনাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন পিকচারটা এখানে চলে আসছে। এটাকে রিস্টোর করার জন্য এই যে রিস্টোর বাটনে ক্লিক করলে এই পিকচারটা আপনাদের গ্যালারির মধ্যে আবার রিস্টোর হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা এখানে, এখানে ফটোটা আবার রিস্টোর হয়ে গেল। তো এরকমভাবে আপনারা যদি যে কোনো ফটো ডিলিট করে দেন, প্রথমে এসে রিসাইকেল বিলের মধ্যে আপনারা খুঁজে দেখবেন, যদি এখানে পান তাহলে তো ভালো, আর যদি না পান আরও একটা ঠিক আছে, এটা সবার ফোনের মধ্যে থাকে না রিসাইকেল বিন, এটা যদি আপনাদের ফোনে থাকে তাহলে আপনারা এইভাবে চেক করবেন। আপনাদের ফোনের মধ্যে আরও একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা গুগলের অ্যাপ্লিকেশন, সবার ফোনের মধ্যে থাকে। এটা হচ্ছে 2 নাম্বার সেটিং। এখানে আপনারা গুগল এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করুন, এখানে আপনারা পাবেন গুগল ফটোস, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে আপনারা এখানে ফোনের ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফোনের ফটোটাতে আমি ক্লিক করে ধরে রাখলাম এবং 3 ডটসে ক্লিক করলাম, এখান থেকে আমরা ব্যাকআপ নাও এটাতে ক্লিক করে দিলাম। তাহলে এই ফটোটা আপনার ফোনের গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ নিয়ে নেবে। এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতেও আছে, আবার কিন্তু গুগল ফটোসের মধ্যেও আছে। তাহলে কি হচ্ছে, এই যে আপনার ফটোটা এটা কিন্তু এখানে ব্যাকআপ নিয়ে নিয়েছে। ব্যাকআপ নিয়ে নেওয়ার অর্থটা হলো এই ফটোটা ডাবল হয়ে আপনার এখানে গুগল ফটোসের মধ্যে স্টোর হয়ে গেছে, ব্যাকআপ হয়ে গেছে, যার কারণে আপনি যদি ফটোটা গ্যালারি থেকে ডিলিট করে দেন, তাহলে সেই ফটোটা কিন্তু গুগল ফটোস থেকে এখান থেকে ডিলিট হয়ে যাবে না, আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাই। গ্যালারিতে দেখতে পাচ্ছেন সেই ফটোটা, তো আমি সেই ফটোটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। ফটোটাকে ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি যাব গুগল ফটোসে। গুগল ফটোসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে রয়ে গেছে। আপনারা যে কোনো ফটো এভাবে যদি ব্যাকআপ নিয়ে নেন, তাহলে ব্যাকআপ হতে আপনাদের একটু সময় লাগবে। মনে করুন আপনারা যদি আরও অনেক বেশি ফটো যদি ব্যাকআপ নেন, তাহলে আপনাদের অনেকটাই সময় লাগবে। তো আপনারা 1-2টা ফটো যদি ব্যাকআপ নিয়ে ট্রাই করে দেখেন, অবশ্যই আপনাদের কাজ হবে। এখানে আমি একটা ফটো ব্যাকআপ নিয়েছি, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এখান থেকে রয়ে গেছে। এখন আমি ফটোটা যদি এখান থেকেও ডিলিট করে দিই, এখান থেকেও আমি ডিলিট করে দিলাম ফটোটাকে, তাহলে আমি ফটোটাকে কীভাবে খুঁজে বের করব? এখানে ফটোটা এখান থেকে যদি ডিলিট করে দেন, তাহলে
আপনারা লাইব্রেরিতে ক্লিক করবেন, লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে ট্রাস্টে ক্লিক করবেন আর ফটোটা এখানে দেখতে পাচ্ছেন, ফটোটা এখানে চলে আসছে। আপনারা চাইলে ফটোটাকে এখান থেকে রেস্টোর করতে পারেন। রেস্টোর করার জন্য এখানে রেস্টোরে ক্লিক করবেন, আপনাদের ফটোটা আপনাদের গুগল যে ফটোস আছে সেখানে আবার আগের মতো রেস্টোর হয়ে যাবে। আপনারা সেই ফটোটাকে এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন ফটোটা এখানে চলে আসছে। আর এই ফটোটা আপনার গ্যালারিতেও কিন্তু আসবে। আপনারা চাইলে এটাকে আপনাদের গ্যালারিতেও নিয়ে যেতে পারেন। আপনারা আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটাকে এখান থেকে 3 ডটসে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন, আপনাদের ফোনের মধ্যে বা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডিক্স ডিগার। এই অ্যাপ্লিকেশনটার অনেক ভক্ত আছে, অনেক ইউজার আছে, সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পছন্দ করে ফোনের ফটো রিকভার করার জন্য। এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই নো রুটে ক্লিক করতে হবে, কারণ আপনাদের ফোনটা তো রুট নাই। যদি রুট থাকে তাহলে আপনাদেরকে প্রো ভার্সন ইনস্টল করতে হবে। প্রো ভার্সন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমরা নর্মাল ভার্সনটা ব্যবহার করব। এখানে আমরা কিন্তু এই নর্মাল ভার্সন দিয়ে আমাদের ফোনের ফটোগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তো এখান থেকে স্টার্ট বেসিক ফটো স্ক্যান এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের ফোনের স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড সব কিছু এখানে ডিটেক্ট করা হবে এবং আপনাদের ফোনের মধ্যে সবগুলো ফটো এখানে রিকভার করে এখানে নিয়ে আসবে। তো অবশ্যই আপনারা এর জন্য একটু অপেক্ষা করবেন, কারণ আপনাদের ফোনের মধ্যে এই প্রসেসটা হতে সময় লাগতে পারে। কারণ আপনাদের ফোনটা অনেক পুরানো, সেই ফোনের মধ্যে অনেক ধরনের ফটো হয়তো ডিলিট হয়ে গেছে। সেই ফটোগুলোকে আপনাদের স্ক্যান করে নিয়ে আসতে একটু অবশ্যই সময়ের দরকার হবে, সেজন্য অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো কিন্তু এখানে চলে আসছে। এই ফটোগুলো আমি অনেক আগে ডিলিট করে দিয়েছি আমার ফোন থেকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোগুলো এখানে চলে আসছে। অনেক ধরনের ফটো এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা যে ফটোগুলো আপনাদের দরকার হবে সেই ফটোগুলো আপনারা এখান থেকে রিকভার করে নেবেন। আমার এখানে অনেকগুলো হাজার ফটো এখানে রিকভার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমার এখন পর্যন্ত এখানে 1200 মতো, এখানে 1200-1300 মতো এখানে ফটো এখানে রিকভার হয়ে গেছে। আপনাদের ফোনের মধ্যে হয়তো হাজার ফটো রিকভার হবে, কিন্তু আমি পার্সোনাল ফটো আছে সেই জন্য দেখাতে পারতেছি না। অনেকগুলো ফটো এখানে রিকভার হচ্ছে। নিচে আরও অনেকগুলো ফটো আছে, রেজাল্ট আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন। এই ফটোগুলো যদি আপনারা এখান থেকে দরকার হয়, আপনাদের ফোনের মধ্যে যদি এই ফটোগুলো আবার ফিরে আসে, তাহলে এখান থেকে আপনারা এই যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন, এই খালি বক্সের মধ্যে আপনারা যদি ক্লিক করেন তাহলে এই পিকচারগুলোকে আপনারা আবার ফিরিয়ে আনতে পারবেন। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি ফটোর কর্নারে 3 ডটস, এখানে আমরা ক্লিক করতে পারি। আর আমরা যদি সবগুলো ফটোকে করতে চাই একসাথে, তাহলে আমরা উপরের 3 ডটসে এখানে ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে সিলেক্ট অল। এখানে আমরা চাইলে সিলেক্ট অলও করতে পারি। তো এখান থেকে আমি একটা ফটো দেখাচ্ছি, আপনারা চাইলে সিলেক্ট অল করে নিতে পারেন বা এখানে টিক মার্ক করে এভাবে নিতে পারেন। তো এখান থেকে আমরা 3 ডটসে ক্লিক করলাম। 3 ডটসে ক্লিক করার পর এখানে আমরা সেভ দিস ফাইল এখানে আমরা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা যে ফাইলটা চুজ করব সেই ফাইলের মধ্যে আমরা এই ফটোটাকে নিয়ে আসতে পারবো। যেমন ধরুন আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারটা চুজ করলাম, এখানে আমি ওকেতে প্রেস করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ফটোগুলা এখান থেকে আপনাদের ফাইলের মধ্যে চলে যাবে। যেখানে আপনি যে লোকেশনে সেন্ড করেছেন সেই লোকেশনে কিন্তু আপনাদের আপনাদের ফটোটা চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 2000-এর মতো এখন ফটো রিকভার হচ্ছে আমার ফোনের মধ্যে। আমি এতগুলো ফটো আমি ডিলিট করেছি আমার ফোন থেকে। আচ্ছা যাই হোক, এটার কাজ করতে থাকুক। আপনারা কীভাবে রিকভার করবেন সেটা দেখে গেছেন। এখন দেখাবো ভিডিওর। আপনাদের ফোন থেকে যদি কোনো ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে রিকভার করবেন। এই অ্যাপটা দিয়ে আপনি আপনার ভিডিওসগুলোকে আপনি রিকভার করতে পারবেন। আর এখানে আপনারা ভিডিও রিকভারি এটাতে ক্লিক করুন, নতুন যে অ্যাপটা, এটাতে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এখানে একটু করে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রিস্টোর এখানে ক্লিক করবেন এবং অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে সব ধরনের ভিডিওস, ফটোজ এখানে আপনাদের ফোনের মধ্যে এখানে রিকভার করা হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি রিকভার হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, 2টা ভিডিও এখানে রিকভার হয়ে গেছে। এরকম করে আপনাদের সবগুলো ভিডিও এখানে রিকভার হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 4টা ভিডিও রিকভার হয়ে গেছে এবং সবগুলা ভিডিও এখান থেকে রিকভার হয়ে গেল। তো আমরা কি করব, শো ডিলিট ফাইলস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে যতগুলা ফটো ভিডিওস আমরা এখান থেকে যতগুলা ভিডিওস আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি সবগুলো ভিডিও আমরা এখানে দেখতে পাবো এবং আমাদের ফোনের মধ্যে যে ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকভারি ফাইলসের মধ্যে এখানে আছে 16টা ভিডিও, এখানে আছে 5টা ভিডিও, এখানে 2টা, এখানে 2টা, এরকম ধরনের আপনারা সবগুলা ভিডিওস যেগুলোকে আপনারা ডিলিট করে দিয়েছেন
রেখেছেন সবগুলা ভিডিওসকে আপনারা এখান থেকে রিকভার করতে পারবেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে বলবো লাস্ট একটা কথা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাম্প পোস্টার, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই বন্ধুরা আপনারা ইনস্টল করবেন, টাকা দিয়ে কিনে ব্যবহার করবেন দরকার হলে। এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখালাম, এটা দিয়ে বন্ধুরা আপনারা কিছু কিছু ভিডিও আপনারা রিকভার করতে পারবেন, কিন্তু সবগুলো ভিডিও আপনি রিকভার করতে পারবেন না। তো এটাতে যদি আপনি টাকা দিয়ে কিনে ব্যবহার করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা অনেক ভালোভাবে আপনাদের ভিডিওগুলো রিকভার করতে পারবেন, ফটোগুলো রিকভার করতে পারবেন, অডিওসগুলো রিকভার করতে পারবেন। আমি আপনাদেরকে সব ধরনের ট্রিক আমি দেখিয়ে দিয়েছি, ফ্রিভাবে এবং পেডভাবে আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।